হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এখন তো গরমকাল, প্রচুরই গরম পড়েছে, তো তাই সবার মনটা তো একটু শরবত শরবত করে, তাই না? ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে সবসময়। তাই আমি ভাবলাম যে আজকে তরমুজের শরবত বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তাই জন্য এখন ছাদে আসলাম। ছাদে এখন রোদ্দুর নেই আর হাওয়াও দিচ্ছে, বিকেলবেলা ভালোই লাগছিল। তো তাই জন্য ছাদের মধ্যে সব কিছু সরঞ্জাম নিয়ে ছাদে চলে এসেছি। আর আমার ছোট্ট বড়বাবুকে দেখো, সবসময় আমার সঙ্গে আঠার মতো চিপকে চিপকে আছে, ছোটো ঠাম্মার সঙ্গে। যাই হোক, তো আমি শরবত বানাবো, ও আমার সঙ্গে এসছে শরবত বানাতে। তো এখন দেখো বন্ধুরা, তরমুজটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন আমি তরমুজটাকে কেটে, তো খোসাগুলো বাদ দিয়ে তরমুজটাকে বের করে নিয়েছি। তো এখন এই ছাঁকনিটা দিয়ে না, ওর মধ্যেই আমি তরমুজগুলোকে ভালো করে জুস বের করে নেব। জুসার হলে বা মিক্সি হলে ভালো হতো, কি করা যাবে, ওগুলো নেই, তো যেটা আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে, তাই না বন্ধুরা? তো এর মধ্যে আমি জুসগুলো বের করে বীজগুলোকে আলাদা ফেলে দেব। আর এদিকে দেখো, সূর্যি মামা ওই দিকে অস্ত যায় যায় করছে। এখন পরিবেশটা দেখো, ছাদের ওই দিকটাতে পশ্চিম দিকে দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা। তো তাই জন্য তোমাদেরকে ছাদের ওই দিকটা দেখালাম। দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে, দেখো এই যে। আর আমাদের এদিকে না, গ্রামের দিকে প্রায় কোনো না কোনো সময় কারোর ঘরে, কারো না গ্রামে বা কারোর বাড়িতে না অনুষ্ঠান লেগেই থাকে। প্রত্যেক দিন রোজকার মতো কোথাও না কোথাও মাইক বাজবে। এমনি যে মুখে কথা বলবো, সেটা তোমাদের শোনাবো, সেটা আর হয় না, তাই আমাকে ভয়েস দিতে হয় সাউন্ড অফ করে। যাই হোক, তরমুজটা তো পুরোটা আমার করে নিয়েছি, জুস বের করে নিয়েছি। তো খোসাগুলো বীজগুলো ফেলে দিয়েছি, খোসাগুলোও বের করে দিয়েছি। আর এখন আমি চিনিকে গুঁড়ো করে নিয়ে এসেছিলাম, পুরো চিনিটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এখন দিচ্ছি বিট নুন, যতটা। এমনিতে তো তরমুজ মিষ্টি, তাই দেখে একটু চিনিটা দিলাম। আর চিনিটা গুঁড়ো করে দিলে খুব ভালো হয়, মিশে যাবে তাড়াতাড়ি। তো আগে আমি একটু ঠান্ডা জল 1 গ্লাস এর মধ্যে দিয়েছি, যেহেতু অনেকজন, তো তাই জন্য একটু বেশি লাগবে, এই জন্য একটু ফ্রিজের ঠান্ডা জল মিশিয়ে দিয়েছি। তো তারপরে চিনি গুঁড়ো আর বিট লবণ দিলাম। তো তারপরে এর সঙ্গে একটু হালকা পাতিলেবুর রস দিলাম, একটু লেবুর সেন্টটা লাগবে, ভালো লাগবে বেশ। তো যাই হোক, তো তারপরে ওগুলোকে গুলে এখন প্লেটের মধ্যে না, একটা জল যেটা নিয়ে এসেছিলাম ওই প্লেটের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে না গ্লাসগুলোকে এরকম উপর করে না করে গ্লাসের চারিদিকটা না যাতে দেখতে ভালো লাগে, তো সেই জন্যই আর কি সবগুলো গ্লাস এরকমই করে নিলাম। তো এখন আমি এই গ্লাসের মধ্যে তরমুজের জুসগুলোকে দিয়ে দেব। আর এদিকে দেখো, আমার কাছে কত দর্শক বসেছে, দেখেছো? আমি জুস বানাচ্ছি এইটা দেখার জন্য, দেখো। আর বরবাবু তো এদিক ওদিক ছোটাছুটি করছে, ও এক জায়গায় কখনো স্থিরভাবে বসেনি, এখন একটু ভদ্রভাবে বসেছে আর কি। যাই হোক, তো গ্লাসের মধ্যে শরবতটাকে দিয়ে দিয়েছি। তো এখন আমি বরফ নিয়ে এসেছিলাম, তো বরফও একটা একটা করে দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। এমনিতে দেখতেও ভালো লাগবে, আর শরবতটা ঠান্ডা ঠান্ডা হলে খেতে আরও একটু বেশি ভালো লাগবে। জলটা অতটাও বেশি ঠান্ডা ছিল না যেটা দিয়েছি, তো তাই আর একটা বরফ দিয়ে দিচ্ছি। তো এখন এই লেবুগুলো কেটে রেখেছিলাম, তো এগুলো গ্লাসের চারিদিকে সাইডে এরকম করে দিয়ে দেবো, যাতে আরও একটু দেখতে বেশি ভালো লাগে আর কি। তো দেখো বন্ধুরা, এইভাবে সাজিয়েছি, কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন এই যে বাচ্চাগুলোকে শরবতগুলো কয়েকটা গ্লাস দিয়ে দিলাম ওদেরকে, আর যেটুকু আছে সেটা আমরা বড়রা অল্প অল্প করে নিয়ে নেবো। আর শান্তনুকে দেখো, খেলছিল, খেলতে খেলতে ধুলো পাহাতে এসেই বসে পড়েছে। আর এদিকে আমার ছোট বড়বাবু ভাবছে কি যে আমাকে কি দেবে না নাকি, ও তো প্রথম থেকেই আছে শরবত খাওয়ার জন্য, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, ছুটছে। তো যাই হোক বন্ধুরা, শরবতটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। তো যাই হোক, সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে, সবাইকে টাটা।